আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজ আমরা শুনব এক নেককার নারীর হৃদয়স্পর্শী ঘটনা, এমন একটি ঘটনা যেখানে ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস কিভাবে একজন মানুষের জীবনকে আলোকিত করতে পারে তার এক অনন্য শিক্ষা রয়েছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে করেন এই আলোচনাটি অন্য কারো হৃদয়ে আশা জাগাতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সাথে। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন অনেক নারী রয়েছেন যাদের নাম হয়তো খুব বেশি মানুষ জানে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাদের আমল, ধৈর্য এবং ঈমানের সাক্ষী। তাদের জীবন আমাদের শেখায়, শক্তি শুধু সম্পদে নয়, সম্মান শুধু পদমর্যাদায় নয়, বরং প্রকৃত মর্যাদা হল আল্লাহর নিকট প্রিয় হওয়া। প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন একজন নেককার নারীকে নিয়ে, যিনি জীবনের কঠিন পরীক্ষার মধ্যেও আল্লাহর উপর ভরসা হারাননি। যখন চারপাশে অন্ধকার নেমে এসেছিল, যখন মানুষের সাহায্য পাওয়া কঠিন হয়ে গিয়েছিল, যখন পরিস্থিতি তাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, তখনও তিনি বলেছিলেন, আমার রব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ঈমানের গভীর শক্তি। কারণ একজন মুমিন জানে মানুষের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য সীমাহীন। মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন যা কেউ কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, এই নেককার নারী ধনী ছিলেন না, তার জীবনে বিলাসিতা ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল এমন এক সম্পদ যা পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও মূল্যবান। সেটি হল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটি শুধু পড়ার জন্য নয়, এটি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আঁকড়ে ধরার মতো একটি আশার বাণী। এই নারীর জীবনে এমন একটি পরীক্ষা এসেছিল যা অনেক মানুষকে হতাশ করে দিতে পারত, কিন্তু তিনি সেই পরীক্ষাকে ঈমানের শক্তি দিয়ে মোকাবেলা করেছিলেন। আর এরপর যা ঘটেছিল তা সত্যি অবিশ্বাস্য। প্রিয় দর্শক, সেই নেককার নারী একটি ছোট গ্রামে বসবাস করতেন। তার জীবন ছিল খুবই সাধারণ। স্বামী, সন্তান এবং একটি ছোট ঘর, এই ছিল তার পৃথিবী। বাহ্যিকভাবে দেখলে তার জীবনে বিশেষ কিছু ছিল না, কিন্তু যারা তাকে চিনত তারা জানত তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং আল্লাহভীরু একজন নারী। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, কুরআন তেলাওয়াত করতেন এবং সুযোগ পেলেই আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখতেন। প্রিয় দর্শক, তিনি সব সময় বলতেন, যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সে কখনো একা নয়। তার এই কথাগুলো অনেকের হৃদয় ছুঁয়ে যেত। কিন্তু একদিন তার জীবনে এমন একটি পরীক্ষা এলো যা তার ধৈর্য এবং ঈমানকে কঠিনভাবে যাচাই করল। তার স্বামী দূরের একটি শহরে কাজ করতেন। একদিন কাজের জন্য বের হওয়ার পর দীর্ঘ সময় ধরে তার কোনো খবর পাওয়া গেল না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর 1 মাস, কিন্তু কোনো সংবাদ নেই, কোনো চিঠি নেই, কোনো বার্তা নেই। প্রিয় দর্শক, গ্রামের মানুষ বিভিন্ন কথা বলতে শুরু করল। কেউ বলল, হয়তো তিনি আর ফিরবেন না। কেউ বলল, হয়তো কোনো বড় বিপদ হয়েছে। এই কথাগুলো শুনে নারীর হৃদয় কষ্টে ভরে উঠত, কারণ তিনিও মানুষ ছিলেন, তারও অনুভূতি ছিল, তারও ভয় ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি হতাশ হয়ে পড়লেন না, বরং প্রতিটি সালাতের পর হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার স্বামীর খবর জানেন, আপনি যেখানে আছেন তাকেও সেখানে দেখছেন, আমি আপনার উপর ভরসা করছি। প্রিয় দর্শক, তার সন্তানরা যখন বাবার কথা জিজ্ঞেস করত, তখন তিনি চোখের পানি লুকিয়ে বলতেন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন সেটাই উত্তম। সুবহানাল্লাহ। এটি শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল তার ঈমানের প্রকাশ। এটি ছিল আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাসের প্রমাণ। দিন গড়াতে লাগল, কিন্তু পরিস্থিতি আরও কঠিন হতে শুরু করল। ঘরের সঞ্চয় ফুরিয়ে আসছিল, খাবার কমে যাচ্ছিল, আর মানুষের কথাগুলো তার কানে বারবার পৌঁছচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় আল্লাহ তার জন্য এমন একটি ব্যবস্থা করতে শুরু করলেন যা তিনি কল্পনাও করেননি। প্রিয় দর্শক, দিনগুলো ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছিল। ঘরে যে সামান্য সঞ্চয় ছিল তা প্রায় শেষ হয়ে এসেছিল।
সন্তানদের জন্য খাবার জোগাড় করাও কঠিন হয়ে যাচ্ছিল। অনেক মানুষ হলে হয়তো এই অবস্থায় অভিযোগ করত, হয়তো আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু সেই নেককার নারী ভিন্ন ছিলেন। তিনি প্রতিটি পরীক্ষাকে ঈমানের চোখে দেখার চেষ্টা করতেন। প্রতিদিন ফজরের সালাতের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন। রাতের নির্জনতায় তাহাজ্জুদের সালাতে বাড়াতেন এবং বারবার বলতেন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনি সর্বশক্তিমান। আমি পথ জানি না, কিন্তু আপনি সব পথ জানেন। প্রিয় দর্শক, একদিন বিকেলে তার ঘরে মাত্র অল্প কিছু খাবার অবশিষ্ট ছিল। তিনি সন্তানদের খাইয়ে দিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না। সন্তানদের মুখে খাবার দেখে তিনি আলহামদুলিল্লাহ বললেন। তারপর চুপচাপ এক কোণে বসে আল্লাহর জিকির করতে লাগলেন। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ লোকটিকে তিনি আগে কখনো দেখেননি। বৃদ্ধ সালাম দিয়ে বললেন, মা, আমি পথ চলতে চলতে এখানে এসেছি, কিছু পানি পাওয়া যাবে কি? নারীটি অত্যন্ত সম্মানের সাথে তাকে ঘরে বসালেন এবং ঘরের শেষটুকু পানি এনে তার সামনে রাখলেন। প্রিয় দর্শক, তিনি জানতেন না এই সাধারণ ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। আর এই বৃদ্ধ লোকটির আগমনের পেছনে আরও বড় একটি রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য প্রকাশ পেলে পুরো গ্রামের মানুষ বিস্মিত হয়ে যাবে। প্রিয় দর্শক, বৃদ্ধ লোকটির কথাগুলো সেই নেককার নারীর হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেল। অনেক দিন পর তিনি যেন নতুন করে আশা অনুভব করলেন, কারণ কখনো কখনো আল্লাহ এমন মানুষের মাধ্যমে সান্ত্বনা পাঠান যাদের আমরা আগে কখনো চিনতাম না। সেই সন্ধ্যায় বৃদ্ধ লোকটি চলে যাওয়ার আগে একটি ছোট থলে তার হাতে তুলে দিলেন। নারীটি অবাক হয়ে বললেন, এটি কি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, এটি একটি আমানত। আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সাহায্য করেন। এর বেশি কিছু না বলে তিনি চলে গেলেন। প্রিয় দর্শক, নারীটি ঘরে ফিরে থলেটি খুললেন, আর যা দেখলেন তা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। থলেটির ভেতরে ছিল কিছু স্বর্ণ মুদ্রা এবং প্রয়োজনীয় খরচের জন্য পর্যাপ্ত অর্থ। তার চোখ ভিজে উঠল। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি সত্যিই আপনার বান্দাদের ভুলে যান না। প্রিয় দর্শক, এই অর্থ শুধু তার অভাব দূর করার জন্য যথেষ্ট ছিল না, বরং কয়েক মাসেরও প্রয়োজন মিটে যেতে পারত। গ্রামের মানুষ যখন বিষয়টি জানল, তারা বিস্মিত হয়ে গেল, কারণ কেউ জানত না বৃদ্ধ লোকটি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন আর কোথায় চলে গিয়েছিলেন। অনেক মানুষ তাকে খুঁজে বের করার চেষ্টা করল, কিন্তু কেউ তার কোনো খোঁজ পেল না। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ সাহায্য এমনভাবেই আসে যে সাহায্যের পথ আমরা কল্পনাও করতে পারি না। এই কারণেই একজন মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে যে রব আসমান ও জমিন পরিচালনা করেন, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর আরও আশ্চর্য একটি ঘটনা ঘটল। একদিন গ্রামের বাইরে থেকে একজন ভ্রমণকারী এলেন। তিনি সরাসরি সেই নারীর বাড়ির খোঁজ করতে লাগলেন। লোকটি বাড়িতে পৌঁছে সালাম দিলেন। তার হাতে ছিল একটি চিঠি। নারীটি বিস্ময়ের সাথে চিঠিটি গ্রহণ করলেন, কারণ চিঠিটি ছিল তার স্বামীর। অনেকদিন পর তার কোনো সংবাদ পাওয়া গেল। কাপা হাতে তিনি চিঠিটি খুললেন, আর চিঠির প্রথম কয়েকটি লাইন পড়েই তার চোখে অশ্রু নেমে এলো, কারণ সেখানে এমন একটি খবর লেখা ছিল যা তার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে বদলে দিতে শুরু করল। প্রিয় দর্শক, কাপা হাতে সেই নেককার নারী চিঠিটি খুললেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কারণ বহু মাস পর তিনি তার স্বামীর কোনো সংবাদ পেয়েছেন। চোখের অশ্রু মুছে তিনি চিঠিটি পড়তে শুরু করলেন। চিঠির শুরুতেই লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমার প্রিয় স্ত্রী, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর রহমতে জীবিত আছি। প্রিয় দর্শক, এই একটি বাক্য পড়তেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ এতদিন তিনি শুধুই একটি খবরের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি জানতে চেয়েছিলেন তার স্বামী বেঁচে আছেন কিনা, আর আজ আল্লাহ সেই উত্তর পৌঁছে দিলেন। চিঠিতে আরও লেখা ছিল, কাজের উদ্দেশ্যে যাত্রা করার পর পথে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিল। অনেক মানুষ আহত হয়েছিল, কিছু মানুষ প্রাণও হারিয়েছিল, আর তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে থাকতে হয়েছিল। এই কারণেই পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, চিঠির প্রতিটি লাইন পড়তে পড়তে নারীর চোখ ভিজে যাচ্ছিল, কিন্তু এরপর এমন একটি কথা লেখা ছিল যা তাকে আরও বেশি আবেগপ্লাবিত করে তুলল। তার স্বামী লিখেছিলেন, আমি অসুস্থ অবস্থায় শুধু একটি জিনিসই আমাকে শক্তি দিয়েছে। আমি জানতাম তুমি আমার জন্য দোয়া করছো, আর আমি জানতাম আল্লাহ আমাদের একা ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক,
দুজন মানুষের মাঝখানে দূরত্ব ছিল, যোগাযোগ ছিল না, পরিস্থিতি ছিল কঠিন, কিন্তু তাদের উভয়ের হৃদয়ে ছিল আল্লাহর ওপর ভরসা, আর সেই ভরসাই তাদের শক্তি হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, চিঠির শেষ অংশে আরও একটি সংবাদ ছিল। সুস্থ হওয়ার পর তার স্বামী এমন একজন ব্যবসায়ীর সাথে পরিচিত হন, যিনি তার সততা ও চরিত্রে মুগ্ধ হয়ে যান এবং তাকে একটি সম্মানজনক কাজের সুযোগ দেন। শুধু তাই নয়, তিনি বাড়ি ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। অর্থাৎ বহু মাসের কষ্টের পর আল্লাহ একসাথে কয়েকটি সুখবর পাঠিয়েছিলেন: জীবন, রিজিক এবং পুনর্মিলনের আশা। প্রিয় দর্শক, এই সংবাদ শুনে সেই নারী সিজদায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে দিনগুলোতে তিনি কেঁদেছিলেন সেই কান্না বৃথা যায়নি, যে রাতগুলোতে তিনি তাহাজ্জুদে দোয়া করেছিলেন সেই দোয়াগুলোও হারিয়ে যায়নি, কারণ আল্লাহ সব শুনেছিলেন, সব দেখেছিলেন আর সঠিক সময়ে উত্তর দিয়েছিলেন। কিন্তু গল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ এখনও বাকি। যখন স্বামী অবশেষে বাড়ি ফিরে এলেন, তখন যা ঘটেছিল তা পুরো গ্রামের মানুষের জন্য ঈমান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, চিঠি পাওয়ার পর সেই নেককার নারীর জীবনে যেন নতুন আলো ফিরে এলো। যে হৃদয় এতদিন উদ্বেগে ভারী ছিল, সেটি এখন আশায় ভরে উঠতে শুরু করল। তিনি আগের চেয়েও বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন আল্লাহ কখনো তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করান। প্রিয় দর্শক, কয়েক সপ্তাহ পর এক বিকেলে গ্রামের মানুষ দেখল দূর থেকে একজন পথিক গ্রামের দিকে এগিয়ে আসছে। তার পোশাকে দীর্ঘ ভ্রমণের চিহ্ন, মুখে ক্লান্তি, কিন্তু চোখে আনন্দের ঝলক। ধীরে ধীরে মানুষ চিনতে শুরু করল, এ তো সেই নারীর স্বামী যার কোনো খবর এতদিন পাওয়া যাচ্ছিল না। খবরটি মুহূর্তেই পুরো গ্রামের ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, যখন তিনি নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন তার স্ত্রী দরজার কাছে এসে তাকে দেখলেন। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। মাসের পর মাসের অপেক্ষা, অসংখ্য দোয়া, অগণিত অশ্রু, সবকিছু যেন সেই একটি মুহূর্তে মিলিত হয়ে গেল। নারীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু সেটি ছিল আনন্দের অশ্রু, শুকরিয়ার অশ্রু, আল্লাহর রহমতের সাক্ষী হয়ে থাকা অশ্রু। প্রিয় দর্শক, স্বামী ঘরে প্রবেশ করেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর স্ত্রীকে বললেন, আমি জানতাম তোমার দোয়া আমাকে পৌঁছে দেবে, আমি জানতাম আল্লাহ আমাদেরকে একদিন আবার মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ ঈমান, কি গভীর তাওয়াক্কুল। প্রিয় দর্শক, সেই রাতে স্বামী স্ত্রী একসাথে বসে তাদের কষ্টের দিনগুলোর কথা স্মরণ করলেন। তারা উপলব্ধি করলেন যে দিনগুলোতে তারা নিজেদেরকে একা ভাবছিলেন, সেই সময়টিতেও আল্লাহ তাদের সাথে ছিলেন। যখন কোনো সংবাদ ছিল না, আল্লাহ তখনও তাদের দেখছিলেন। যখন কোনো পথ দেখা যাচ্ছিল না, আল্লাহ তখনও পথ তৈরি করছিলেন। যখন মানুষের সাহায্য পাওয়া যাচ্ছিল না, আল্লাহ তখনও তার সাহায্যের ব্যবস্থা করছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি পরিবারের পুনর্মিলনের গল্প নয়, এটি আল্লাহর উপর ভরসার শক্তির গল্প, এটি ধৈর্যের সৌন্দর্যের গল্প, এটি এমন একটি শিক্ষা যা প্রতিটি মুমিনের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। কিন্তু এই ঘটনার সবচেয়ে গভীর শিক্ষা এখনও বাকি, যে শিক্ষা আমাদের নিজেদের জীবনকেও নতুনভাবে দেখতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখন আসুন এই ঘটনাটির গভীর শিক্ষাগুলোর দিকে তাকাই। কারণ ইসলামিক গল্পের আসল উদ্দেশ্য শুধু আবেগ সৃষ্টি করা নয়, বরং শিক্ষা গ্রহণ করা, নিজের জীবনকে পরিবর্তন করা এবং আল্লাহর আরও কাছে চলে আসা। প্রিয় দর্শক, এই নেককার নারীর জীবনের প্রথম শিক্ষা হল কঠিন সময় আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। যখন তার স্বামীর কোনো খবর ছিল না, যখন ঘরে অভাব ছিল, যখন চারপাশে শুধু অনিশ্চয়তা ছিল, তখনও তিনি বলেননি আমার সব শেষ, বরং তিনি বলেছিলেন আমার রব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এটাই একজন মুমিনের শক্তি। সে পরিস্থিতির উপর নয়, আল্লাহর উপর নির্ভর করে। প্রিয় দর্শক, দ্বিতীয় শিক্ষা হলো দোয়া কখনো বৃথা যায় না। অনেক মানুষ মনে করে দোয়া করলাম কিন্তু ফল পেলাম না, কিন্তু বাস্তবে দোয়ার ফল সব সময় আসে। হয়তো আমরা যা চেয়েছি ঠিক সেটিই পাই, হয়তো আল্লাহ তার চেয়েও ভালো কিছু দেন, অথবা আখিরাতের জন্য তা জমা রাখেন। এই নেককার নারীর দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল হয়নি, তাকে অপেক্ষা করতে হয়েছিল, কাঁদতে হয়েছিল, ধৈর্য ধরতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, তৃতীয় শিক্ষা হলো আল্লাহর সাহায্য এমন পথেও আসতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না। কে ভেবেছিল যে একজন অচেনা বৃদ্ধ এসে তার জন্য সাহায্যের কারণ হবে? কে ভেবেছিল হারিয়ে যাওয়া স্বামী নতুন রিজিকের সুযোগ নিয়ে ফিরে আসবে? কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়।
প্রিয় দর্শক, আমরা অনেক সময় শুধু বন্ধ দরজাগুলোর দিকেই তাকিয়ে থাকি, কিন্তু আল্লাহ তখন অন্য দরজাগুলো খুলে দিচ্ছেন। আমরা শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের কল্যাণ দেখেন। এই কারণেই একজন মুমিন কখনো সম্পূর্ণ হতাশ হয় না, কারণ সে জানে তার রব এখনও কাজ করছেন, তার রব এখনও তার জন্য পরিকল্পনা করছেন, তার রব এখনও তাকে ভুলে যাননি। আজ যদি আপনার জীবনেও কোনো সমস্যা থাকে, কোনো দুঃখ থাকে, কোনো দীর্ঘ অপেক্ষা থাকে, তাহলে এই নেককার নারীর ঘটনাটি স্মরণ করুন। হয়তো আপনার দোয়ার উত্তরও পথে রয়েছে, হয়তো আপনার জন্য আল্লাহ এমন একটি সমাধান প্রস্তুত করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। প্রিয় দর্শক, আমরা এই নেককার নারীর ঘটনা থেকে অনেক সুন্দর শিক্ষা পেয়েছি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কিভাবে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করব? কারণ শুধু গল্প শোনা যথেষ্ট নয়, গল্পের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই প্রকৃত উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, জীবনে কোনো বিপদ আসলে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে পড়বেন না, কারণ আপনি পুরো চিত্রটি দেখতে পাচ্ছেন না। হয়তো আজকের সমস্যার মধ্যেই আগামী দিনের কল্যাণ লুকিয়ে আছে, হয়তো আজকের অপেক্ষাই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে, হয়তো আজকের কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দোয়া করা কখনো বন্ধ করবেন না। অনেক মানুষ কয়েকদিন দোয়া করে, তারপর ফলাফল না দেখে হতাশ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দিতে হবে। যে জিনিসটি আজ আপনার জন্য ভালো নয়, হয়তো আগামীকাল সেটিই আপনার জন্য উপযুক্ত হবে। তাই দোয়া চালিয়ে যান, আশা হারাবেন না। আল্লাহর নিয়ামতগুলো গণনা করার চেষ্টা করুন, কারণ আমরা অনেক সময় যা নেই সেটির দিকে তাকাই, কিন্তু যা আছে সেটি ভুলে যাই। এই নেককার নারী অভাবের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতেন, কারণ তিনি জানতেন যে নিয়ামতগুলো এখনও আছে সেগুলোও আল্লাহর দান। প্রিয় দর্শক, সালাতকে শক্তভাবে আঁকড়ে ধরুন, কারণ কঠিন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো সালাত। সালাত শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও তার রবের মধ্যে সরাসরি সংযোগ। যখন পৃথিবীর সব দরজা বন্ধ মনে হয়, তখনও সিজদার দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব সময় মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আপনি হয়তো একা অনুভব করছেন, আপনি হয়তো ভাবছেন কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু আল্লাহ সব জানেন। তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন, আপনার প্রতিটি দোয়া শোনেন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস সম্পর্কে অবগত। এই বিশ্বাস হৃদয়ে থাকলে মানুষ সবচেয়ে কঠিন সময়ও ভেঙে পড়ে না। এই নেককার নারীর গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা কখনো ব্যর্থ হয় না, ধৈর্য কখনো বৃথা যায় না, আর আন্তরিক দোয়া কখনো হারিয়ে যায় না। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা এখনই হৃদয়স্পর্শী ঘটনার শেষ পর্যায়ের দিকে এগিয়ে এসেছি। একজন নেককার নারীর জীবনের এই ঘটনা আমাদের শুধু একটি গল্প শোনায়নি, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক জীবন্ত শিক্ষা দিয়েছে। আমরা দেখেছি কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি আল্লাহর উপর আস্থা হারাননি, কিভাবে অভাব, দুশ্চিন্তা এবং দীর্ঘ অপেক্ষার মাঝেও তিনি দোয়া করা বন্ধ করেননি, কিভাবে মানুষের নিরাশাজনক কথার পরিবর্তে তিনি আল্লাহর প্রতিশ্রুতিকে বিশ্বাস করেছিলেন, আর শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য এমনভাবে সাহায্যের ব্যবস্থা করেছিলেন যা তিনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। মানুষের সাহায্য সীমিত, সম্পদ সীমিত, পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। যখন পৃথিবী আপনাকে ভুলে যায়, তখনও আল্লাহ আপনাকে ভুলে যান না। যখন কোনো পথ দেখা যায় না, তখনও আল্লাহ আপনার জন্য পথ তৈরি করতে থাকেন। প্রিয় দর্শক, আজ যদি আপনি কোনো কষ্টের মধ্যে থাকেন, কোনো দীর্ঘ অপেক্ষার মধ্যে থাকেন, কোনো সমস্যার সমাধান খুঁজে না পান, তাহলে এই কথাটি হৃদয়ে গেঁথে নিন। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার দোয়া শুনছেন, আল্লাহ আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। এই বিশ্বাসী একজন মুমিনকে অন্ধকারের মাঝেও আলো দেখায়। এই বিশ্বাসী তাকে হতাশা থেকে রক্ষা করে। এই বিশ্বাসী তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে দেন, কখনো কিছু সময় পরে দেন, আর কখনো আখিরাতের জন্য জমা রাখেন, কিন্তু তিনি কখনো তার বান্দার আন্তরিক দোয়া উপেক্ষা করেন না। তাই দোয়া চালিয়ে যান, সালাত আঁকড়ে ধরুন, ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহর উপর ভরসা করা মানুষ কখনো প্রকৃত অর্থে হারিয়ে যায় না।
হে আল্লাহ, আমাদের হৃদয়ে দৃঢ় ঈমান দান করুন, আমাদেরকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, কঠিন সময় আপনার উপর ভরসা করার তাওফিক দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের জীবনের সকল সমস্যা সহজ করে দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন এবং আমাদের সব সময় আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই ঘটনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহই আমার জন্য যথেষ্ট। ভিডিওটি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুন্দর শিক্ষা লাভ করতে পারে। কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প, আলোচনা ও রিমাইন্ডার পেতে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।